হাতে সময় আছে আর মাত্র ৩০ দিন। এই এক মাসের মধ্যে যদি ভারতের দেওয়া ৩টি অত্যন্ত গোপনীয় এবং কঠিন শর্ত অক্ষরে অক্ষরে পালন না করা হয়, তবে তারেক রহমানের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে দিল্লির সাউথ ব্লক। গদিতে বসার সময় যে আনন্দ আর উল্লাস ছিল তা এখন বিষাদে রূপ নিতে শুরু করেছে। একদিকে দিল্লির মোদি সরকারের চরম অসন্তোষ, অন্যদিকে দেশের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামায়াতে ইসলামীর বিশাল জনসমুদ্র। সব মিলিয়ে তারেক রহমান এখন যাকে বলে মাইনকার চিপায় আটকে পড়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ফাঁস করব সেই চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন হঠাৎ দিল্লি এত মারমুখী? কী ছিল সেই ৩টি গোপন চুক্তি? আর কেনই বা নাহিদ ইসলাম ডক্টর ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানালেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্ষমতার স্বাদ পেতে গিয়ে তারেক রহমান কি নিজের স্বাধীনতা ভারতের কাছে বন্ধক রেখেছিলেন? রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে ক্ষমতায় বসার ঠিক আগ মুহূর্তে দিল্লির সাথে বিএনপির এক বিশেষ সমঝোতা হয়েছিল। এই বৈঠকে ভারতের পক্ষ থেকে ৩টি এমন শর্ত দেওয়া হয়েছিল যা না মানলে সরকার গঠন করা ছিল প্রায় অসম্ভব। এই পুরো গেম প্ল্যানের মূল কারিগর ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চলুন দেখা যাক সেই শর্তগুলো কি ছিল। প্রথম শর্ত, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। ভারতের ৭ বোন রাজ্য বা 7 সিস্টার্স এলাকায় বিদ্রোহ দমন করা দিল্লির জন্য সবসময় বড় মাথা ব্যথা। ভারতের পরিষ্কার দাবি ছিল বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও যেন উলফা বা অন্য কোনো বিদ্রোহী গোষ্ঠী ব্যবহার করতে না পারে। অর্থাৎ আগের মতো বিদ্রোহী নেতাদের নিরাপদ স্বর্গরাজ্য হওয়া চলবে না। এই শর্তটি ছিল দিল্লির কাছে সবচেয়ে দামি। দ্বিতীয় শর্ত, আওয়ামী লীগের পুনর্বাসন। দিল্লি চায়নি তাদের ১৫ বছর পুরনো বন্ধু অর্থাৎ আওয়ামী লীগ একেবারে রাজনীতি থেকে মুছে যাক। আওয়ামী লীগের ওপর থেকে সব ধরনের আইনি ও রাজনৈতিক বাধা তুলে নিতে হবে। তাদের আবার বুক ফুলিয়ে রাজনীতি করার সুযোগ দিতে হবে। অর্থাৎ ভারতের পুরনো মিত্রদের জন্য একটা সেফ প্যাসেজ বা নিরাপদ পথ তৈরি করে দিতে হবে। তৃতীয় শর্ত, জামায়াতকে ক্ষমতার বাইরে রাখা। ভারত বরাবরই জামায়াতে ইসলামীকে তাদের শত্রু মনে করে, তাই শর্ত ছিল মন্ত্রিসভা বা ক্ষমতার কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে জামায়াতের কাউকেই রাখা যাবে না। তাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখতে হবে। দিল্লি ভেবেছিল তাদের সাজানো এই ৩টি চাল দিয়ে তারা বাংলাদেশকে রিমোট কন্ট্রোলে চালাবে। কিন্তু তারেক রহমান গদিতে বসার পর পাশা একদম উল্টে দিয়েছেন। ভারত এখন অভিযোগ করছে যে তাদের সাথে চরম বাটপারি করা হয়েছে। কিন্তু কেন? ভারত চেয়েছিল আওয়ামী লীগ নেতাদের ছাড় দেওয়া হোক, কিন্তু তারেক সরকার উল্টো ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ইন্টারপোলে রেড নোটিশ জারির তোড়জোড় করছে। আওয়ামী লীগ কারাবন্দী নেতাদের মুক্তির বদলে জেল গেটে নতুন নতুন মামলা দিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে তোলা হচ্ছে। সবশেষে জামায়াতকে দূরে রাখা তো দূরের কথা, তারা এখন সরকারের নাকের ডগায় এসে বিশাল জনসভা করছে এবং রাষ্ট্র সংস্কারের মূল অংশীদার হয়ে উঠেছে। দিল্লি এখন ভাবছে তারা যাকে বিশ্বাস করে সুযোগ দিয়েছিল সেই তারেক রহমান এখন তাদের চোখের ওপর দিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়ন করছেন। আর এই ক্ষোভ থেকেই এখন নরেন্দ্র মোদী সরকার তারেক রহমানকে সাইজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। দিল্লির চাপ সামলাতে গিয়ে তারেক সরকার ঘরের ভেতরেও অশান্তি তৈরি করে ফেলেছে। যারা জুলাই মাসে রাজপথে জীবন দিয়েছিল তারা এখন ভাবছে এই পরিবর্তনের ফল কি? বাজারের আগুনের মতো দাম, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারা এবং সুপ্রিম কোর্ট বা মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের চেষ্টা দেখে তরুণ প্রজন্ম আজ ক্ষুব্ধ। মানুষের মনে টানা সন্দেহ বাজছে, তবে কি নতুন বাংলাদেশও দিল্লির মন রক্ষা করার পেছনেই ব্যস্ত থাকবে? এই জনরোষকে পুঁজি করে এখন ময়দানে নেমেছে বিভিন্ন বিরোধী শক্তি। সরকারের জুলাই জাতীয় সনদ এবং গণভোট বিরোধী অবস্থানের প্রতিবাদে ঢাকা এখন উত্তাল। বর্তমান পরিস্থিতির পালে সবচেয়ে বড় হাওয়া লাগিয়েছেন তরুণ নেতা নাহিদ ইসলাম। তিনি বুঝতে পেরেছেন তারেক সরকার হয়তো পুরনো স্টাইলে রাজনীতি করতে চাইছে।
তাই তিনি সরাসরি ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নাহিদ ইসলাম পরিষ্কার করেছেন যে যদি সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তবে ডক্টর ইউনূসকে তার বিশাল আন্তর্জাতিক পরিচিতি এবং তরুণদের আবেগ কাজে লাগিয়ে রাজপথে নামতে হবে। ডক্টর ইউনূস ইতিমধ্যেই বাইরের দুনিয়ায় তারেক রহমানের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন। যদি ডক্টর ইউনূস এবং জামায়াতের শক্তি এক হয়ে রাজপথে নেমে পড়ে তবে বর্তমান সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়া সময়ের ব্যাপার মাত্র। একদিকে আন্তর্জাতিক মহলের চাপ, অন্যদিকে জামায়াতের বিশাল ক্যাডার বাহিনী এবং ডক্টর ইউনূসের ব্যক্তিগত জনপ্রিয়তা, এই তিনে মিলে তারেক সরকারের জন্য এক ভয়াবহ গলার কাঁটা তৈরি হয়েছে। যখন রাজনীতি এবং ভূরাজনীতি এমন জটিল মোড় নিয়েছে তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান সম্প্রতি একটি অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, দেশের মাটি, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে তাকে এক চুলো ছাড় দেওয়া হবে না। ভেতরের বিষয়ে বাইরের কোনো শক্তির, বিশেষ করে ভারত বা অন্য কোনো দেশ, নাক গলানো যে সেনাপ্রধান বরদাস্ত করবে না তা এই বার্তায় স্পষ্ট করে দিয়েছেন। সেনাপ্রধানের এই হুঙ্কার রাজনৈতিক অঙ্গনে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এটি যেমন দিল্লির জন্য সতর্ক বার্তা, তেমন বর্তমান সরকারের জন্য এটি অ্যালার্ম যে তারা যেন ক্ষমতার অপব্যবহার না করে। তারেক রহমান এখন এমন এক জায়গায় আটকে গেছেন যেখানে কোনো সহজ রাস্তা নেই। যদি তিনি ভারতের 3টি শর্ত মানেন তবে ডক্টর ইউনূস, জামায়াত এবং ছাত্র জনতার রোষানলে পড়ে রাজপথের আন্দোলনে ক্ষমতা হারাবেন। আর যদি ভারতের শর্ত অমান্য করেন তবে দিল্লির সাজানো ব্লু প্রিন্টে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে গদি ছাড়তে হবে। অর্থাৎ সামনে এগোলেও বিপদ, পেছনে ফিরলেও ঘোর অন্ধকার। দাবার এই জটিল চাল এখন শেষ পর্যায়ে। ভারত তার সাজানো গুটি নিয়ে তৈরি, ডক্টর মোহাম্মদ ইউনূস তার আন্তর্জাতিক সমর্থন নিয়ে প্রস্তুত, আর জামায়াত তাদের জনশক্তি নিয়ে রাজপথে। রাজনীতির এই মহানাটক এখন ক্লাইম্যাক্সে পৌঁছেছে। আগামী 30 দিন বাংলাদেশের ইতিহাসের জন্য এক মহা গুরুত্বপূর্ণ সময়। এই এক মাসের মধ্যেই নির্ধারিত হবে তারেক রহমানের ভাগ্য। তিনি কি দিল্লির কাছে নতি স্বীকার করবেন, নাকি ডক্টর ইউনূস ও জামায়াতের ক্ষোভ প্রশমন করে রাজপথের দখল ধরে রাখতে পারবেন? ইতিহাসের চাকা খুব দ্রুতই ঘুরছে। দাবার বোর্ডে শেষ পর্যন্ত কে বাজিমাত করবে আর কে মুখ থুবড়ে পড়বে তা সময়ই বলে দেবে। তবে একটি কথা নিশ্চিত, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো শক্তির সাথেই আঁতাত করে টিকে থাকা সম্ভব নয়। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা তাদের স্বাধীনতার ওপর কোনো আঘাত বরদাস্ত করবে না। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমান কি পারবেন ভারতের এই চাপ সামলে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে, নাকি ডক্টর ইউনূস ও নাহিদ ইসলামের কোনো মুভমেন্টে পরিবর্তন আসবে ক্ষমতার মসনদে? ভারতের 3টি শর্ত সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আপনার মতামত কমেন্ট বক্সে বিস্তারিত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চাঞ্চল্যকর সব রাজনৈতিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।